বর্ষবরণ উৎসবের ব্যাপকতা ছড়িয়ে পড়েছে গ্রাম শহর সবখানে। এতে উদযাপনের পাশাপাশি অর্থনীতিতে যোগ হয়েছে নতুন মাত্রা। 4 বছর ধরে নববর্ষ ভাতা বাবদ 600 কোটি টাকা যোগ হচ্ছে অর্থনীতিতে। ব্যবসায়ীরা জানাচ্ছেন, প্রতি বছর অন্তত 20% হারে বাড়ছে বৈশাখের অর্থনীতির আকার। পহেলা বৈশাখ এখন কেবলমাত্র বাংলা নববর্ষের প্রথম দিন কিংবা শুধুমাত্র উৎসব আনন্দে মোড়া একটি দিবস নয়। শিল্প সংস্কৃতির পাশাপাশি এর রয়েছে অর্থনৈতিক ব্যাপ্তি। একসময় বাঙালির ঘরে ঘরে উদযাপন হতো পহেলা বৈশাখ। ধীরে ধীরে এটি রাষ্ট্রীয় ও সার্বজনীন রূপ পায়। প্রবাসেও এর রং ছড়িয়েছে। এর ফলে বেড়েছে আয়োজন, এই উৎসবে বেড়েছে কেনাকাটাও। ফুটপাত থেকে নামি দামি শপিং মল, সবখানেই তরুণ তরুণীর ভিড়। লোভনীয় অফার দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা বিভিন্ন প্রতিষ্ঠানের। এদিকে অনলাইন কেনাকাটাতেও আগ্রহ বেড়েছে। পিছিয়ে নেই ফুল, মিষ্টি, কার্ড, মৃৎশিল্প ও গহনার ব্যবসায়ীরা। বাজার চড়া থাকলেও ইলিশ খাওয়ায় আগ্রহের কমতি নেই। আমরা প্রথম থেকে ভেবেছিলাম যে বৈশাখের বাজারটা হয়তো খুব বেশি ভালো হবে না। এখন দেখছি আসলে খুবই ভালো হয়েছে এবং এই বৈশাখ অর্থনীতি নতুন মাত্রা, আমাদের অর্থনীতির নতুন মাত্রা যোগ করছে বৈশাখের অর্থনীতি। গত বছরের তুলনায় এই বছর আমরা মনে করি যে 20 থেকে 25% কিন্তু অতিরিক্ত বেড়েছে বাজারে। হালখাতার সংস্কৃতি গ্রামীণ অর্থনীতিকেও চাঙা করে। শহরেও অনেক ব্যবসা প্রতিষ্ঠান করছে হালখাতা। সুনির্দিষ্ট কোনো গবেষণা না থাকলেও বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও অর্থনীতিবিদদের হিসেবে বৈশাখের অর্থনীতির আকার অন্তত 12,000 কোটি টাকা। এবারের পয়লা বৈশাখের সবচেয়ে ভালো লক্ষণ হচ্ছে যে আমরা অনলাইন শপিংয়ের পরিমাণ বাড়ছে এবং ই কমার্স বেড়েছে, এফ কমার্স বেড়েছে, মোবাইল ব্যাংকিং বেড়েছে এবং এর ফলে অনেক নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে। আমাদের অর্থনীতিটা সত্যি একটা বাঙালি অর্থনীতিতে রূপ নিচ্ছে। দেশের প্রবৃদ্ধির সুফল সব স্তরে পৌঁছে যাওয়ায় বৈশাখের অর্থনীতির ব্যাপ্তি বেড়েছে মত বিশ্লেষকদের। তবে সামনের দিনগুলোতে উৎসব কেন্দ্রিক অর্থনীতি চাঙা রাখতে অর্থনৈতিক স্থিতিশীলতা চান তারা। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।